আমি যদি কাউকে ইজ্জত না করি বা আমি যদি কাউকে সম্মান না করি, তাহলে কি আমাকে কেউ সম্মান বা ইজ্জত করবে? করবে না, তাই তো? এত রাত্রি এই ভিডিওটা এই কারণের জন্যই বানাচ্ছি। দেখুন, কিছু কিছু মানুষ আছে যারা মানুষকে কিভাবে সম্মান করতে হয় বা ইজ্জত দিতে হয় এটা অনেকে ভুলে গেছে। ঠিক আছে, আমি তো কাউকে খেতে দিচ্ছি না, কাউকে পড়তে দিচ্ছি না, কাউকে কোনো সাহায্য করছি না, কিন্তু একজন মানুষকে খারাপ কথা বলা, গালি দেয়া বা বেশি কথা বলা, এটা কি আমার স্বভাব পায়? পায় না তো। তো একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে কাউকে উপকার করতে পারি আর না পারি, কাউকে কখনো বেশি কথা বলা যাবে না বা কাউকে কখনো দুঃখ দিয়ে কথা বলা যাবে না। কারণটা কি, দেখো, এই পৃথিবীতে কিন্তু বেশি দিন না আমরা। কত হাইস্ট হলে কেউ 70 বছর বাঁচে, কেউ 80 বছর, কেউ 90 বছর নাই। একদিন কিন্তু আমাদের সবাইকে চলে যেতে হবে, তাই তো? তা যতদিন এই পৃথিবীতে থাকবো বা যতদিন বেঁচে থাকবো এই পৃথিবীতে, ততদিন যাতে মানুষের সাথে ভালো সম্পর্ক, মানুষের সাথে কথাবার্তা, মানুষের সাথে ভালো আচার ব্যবহার করতে পারি, তবেই তো আমি একজন ভালো মানুষ, না? তবে ভালো মানুষ হয়ে উঠবো, না? কিন্তু দেখা যাচ্ছে আমি মানুষ জীবন নিয়ে মানুষকে বিরক্ত বোধ করলাম সব সময়, বা মানুষকে অবহেলা, মানুষকে তুচ্ছ, মানুষকে গালাগালি এটা করে গেলাম, তাহলে কি হবে? এক সময় আমি যখন মারা যাব, তখন কিন্তু যে মানুষগুলো বেঁচে থাকবে, আমারই চলার সঙ্গের সাথীরা, তারা বলবে না, ও মারা গেছে, ভালো হয়েছে, লোকটা খুব খারাপ ছিল। এই যে যে নামটা, এই নামটা যাতে আমি মরে যাওয়ার পরে এই নামটা, খারাপ কথাটা আমার নামে কেউ উচ্চারণ না করে, এইটুকু সবসময় আমার মাথায় রাখতে হবে। তবেই আমি একজন মানে ভালো মানুষ হিসাবে গণ্য হব, নাই কিন্তু সম্ভব না। ঠিক আছে, কারণ দুদিনের জীবনে নিজের স্বার্থ সিদ্ধির জন্য আর মানুষকে বিপদে ফেলবো বা আর মানুষকে খারাপ কথা, বিভিন্ন কলকবজায় তাকে মানুষের সামনে ছোট করা, এইসব করব, এটা এটা ঠিক না। ঠিক আছে, সে যেই হোক, সে আমি হই বা অন্য কেউ হয়, এটা সবসময় মাথায় রাখাটা উচিত। ঠিক আছে, আর একজন যে যে কোনো একজন বয়স্ক ব্যক্তি তার মুখের ভাষা বা একজন জুনিয়রের সাথে একজন বয়স্ক ব্যক্তির যে যে ব্যবহার কেমন হওয়া উচিত, এটা সবসময় আমাদের মাথায় রাখা উচিত। কারণ আমাদের থেকেই কিন্তু মানে আমরা কিন্তু বয়স্কদের থেকে শিক্ষা পাবো, আর আমাদের থেকে শিক্ষা পাবো আমাদের থেকে যারা ছোট তারা। আমরা যদি খারাপ ভাবে চলাফেরা করি বা খারাপ ব্যবহার করি, আমাদের ছোটরা কিন্তু সেই একটাই শিখবে, আর পরবর্তীতে তারাও কিন্তু সেইভাবেই ব্যবহার বা সেইভাবেই কথাবার্তা তারাও বলবে। তাই এই ভিডিওটা বেশি বড় করব না, কারণ এইটুকুই আমি বলতে চাই, যারা যে কাজের জায়গায় থাকুক আর যারা যে মানে পজিশনেই থাকুক, যাতে অন্তত তাদের জুনিয়রকে সম্মান, রেসপেক্ট করে। কারণটা কি, একটা জিনিস মনে রাখবে যে আমি যদি সেই আমার জুনিয়রকে সম্মান বা রেসপেক্ট না করি, সে আমি কিন্তু তার কাছ থেকে কখনোই এই আশাটা করতে পারি না যে সে আমাকে রেসপেক্ট বা সম্মান করবে। ঠিক আছে, এটা কখনো আশা করতে পারি না, কারণ আমি তো তাকে দিচ্ছি না ঠিক মতন উপযুক্ত সম্মান। তা আমি কেন আশা করব যে আমি তার কাছ থেকে পাবো? তুমি যখন দেবে তাকে, তা সেও তোমাকে অবশ্যই সেই সম্মানটুক দেবে। আর যখন দেখবে সম্মান সে আর পাচ্ছে না, তখন কিন্তু সে আর তোমার সাথে থাকবে না। কারণ না থাকার একটাই কারণ, ওই যে যে একজন ভালো ব্যক্তি কখনো একজন খারাপ লোকের সঙ্গ কখনোই নেবে না, কারণ সে তো সেই সেই পরিবেশে মানুষ না। অতএব তুমি যত চেষ্টাই করো যে আমি আমার মতন করে তাকে চালাবো, কারণ সে চলবে না, কারণ সে ছোটবেলার থেকে একটা ভালো পরিবেশে মানুষ হয়েছে। সে ভালো ইসের মধ্যে থেকে পরিবেশের মধ্যে থেকে চলাফেরা করে সেই শিক্ষায় সে শিক্ষিত। অতএব তুমি তুমি তো তোমার সেই কালচারে যদি তুমি তাকে আনতে চাও,
সে কিন্তু বুঝতে পারলে সে তখন কিন্তু আর সেখানে থাকবে না, সে তখন সে জায়গা থেকে চলে যাবে। এটা সবসময় বুঝতে হবে। কারণ দেখো, পৃথিবীতে কোনো কিছুর অভাব নেই, এই পৃথিবীতে কোনো কিছুর অভাব নেই, ঠিক আছে? না কাজের অভাব আছে, না মানুষের অভাব আছে। একজনের জায়গায় যে আরেকজন কাজ আসবে না এটা ভুল কথা, আসবে। কিন্তু তুমি যে প্রত্যেকটা মানুষের সাথে এরকম খারাপ ব্যবহার করবে, মনে রাখবে যে 100টা ছেলের সাথে যদি তুমি কাজ করো, 100টা ছেলেকেই যদি তুমি এরকম ভাবে খারাপ ভাষা বা খারাপ কথাবার্তা বলো, একসময় কিন্তু সেই 100টা ছেলের জন্য কিন্তু মানে 500 জন কিন্তু তোমাকে খারাপ ভাববে। কারণ সেই 100 জন ছেলে 500টা ছেলের কাছে বলবে ওই লোকটা এমন, ঠিক আছে? এই জন্য ভিডিওটা আর বেশি বড় করলাম না, ছোট করে ছেড়ে দিলাম, যাতে সবাই সবাইকে সম্মান করে, এটাই আমার